আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। শুরুতেই আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আজকের যে বিষয়টি আমি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে ভালোবাসা কাকে বলে। বিভিন্ন জনের কাছে ভালোবাসার ব্যাখ্যা বিভিন্ন হতে পারে, আর আমার মতে ভালোবাসাটা কেমন হবে সেটাই আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। জানি না আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, তবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই আশা করছি। ভালোবাসা বলতে বোঝায় একটি গভীর আবেগপূর্ণ অনুভূতি। আমি বিষয়টা আরেকবার বলার চেষ্টা করছি। ভালোবাসা বলতে বোঝায় একটি গভীর আবেগপূর্ণ অনুভূতি, যা একজন মানুষ আরেকজন মানুষের প্রতি অনুভব করে। এটি শুধু প্রেমিক প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মা বাবার প্রতি সন্তানের, বন্ধুর প্রতি বন্ধুর, এমনকি মানুষের প্রতি মানুষের আন্তরিকতা, সম্মান এবং সহানুভূতি প্রকাশ হতে পারে। অনেকেই মনে করে শুধু ভালোবাসাটাই বুঝি প্রেমিক প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ। আসলে বন্ধুরা, তা নয়। এখন ভালোবাসার কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি। নাম্বার 1, নিঃস্বার্থভাবে কাউকে ভালো চাওয়া। আপনি যাকে ভালোবাসবেন, সে প্রেমিকা হোক বা প্রেমিক হোক বা যেই হোক না কেন, তো আপনি কোনো স্বার্থ থাকবে না, নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসতে হবে। নাম্বার 1। নাম্বার 2, তার সুখে দুঃখে পাশে থাকা। অর্থাৎ সে কষ্টে আছে বা দুঃখে আছে বা সুখে আছে, সর্ব অবস্থায় আপনি তার পাশে থাকা। নাম্বার 3, ক্ষমা করতে শেখা। একজনকে আপনি ভালোবাসেন, সে অন্যায় করে ফেলেছে, এখন আপনি তাকে ক্ষমা করতে হবে, না হলে সে ভালোবাসা থাকে না, টিকে থাকে না। এবং গ্রহণ করতে শেখা। কোনো একটা বিষয় আপনার সামনে উপস্থাপনা করেছে, সেটা বা কিছু বলার চেষ্টা করেছে বা কিছু মত প্রকাশ করার চেষ্টা করেছে, আপনি সেটাকে সাদরে গ্রহণ করতে হবে। এবং সর্বোপরি হচ্ছে তাকে আপনি বিশ্বাস করতে হবে। তবে ইসলামের দৃষ্টিতেও ভালোবাসা খুব মূল্যবান একটি গুণ। যেমন আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। আমাদের রাসূলকেও ভালোবাসতে হবে, আল্লাহর নিয়ম বিধান মেনে চলতে হবে। যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, তাহলে আল্লাহর যেখানে আদেশ আছে সেটা আপনার পালন করতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা আপনাকে মেনে চলতে হবে। যা করতে বলেছে তা করতে হবে। অর্থাৎ হারামকে হারাম মনে করতে হবে, হালালকে হালাল মনে করতে হবে, পাপকে পাপ মনে করতে হবে। এবং মানুষের প্রতি মানুষের দয়া, শুধু মানুষের প্রতি মানুষের দয়া নয়, পৃথিবীতে হাজার হাজার জীব রয়েছে, আপনার পশু পাখি রয়েছে,
সেগুলির প্রতি আপনি ভালোবাসা দিতে হবে। যেমন ধরেন, আপনার বাসায় একটি বিড়াল আছে, হয়তোবা সেই বিড়ালটা আপনার কোনো রান্নাঘরের কোনো একটি মাছ খেয়ে ফেললো মনে করেন। এখন তার জন্য আপনি সেই বিড়ালটিকে মেরে ফেলবেন, এটা তো আসলে আপনি নিজের কাছে প্রশ্ন করে দেখেন। মানে আল্লাহর সৃষ্টি সব জিনিসকে আপনাকে ভালোবাসতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটা বড় করতে চাই না, ছোট করার জন্যই আর কি সংক্ষিপ্ত আকারে বলেছি। ভালোবাসার বিশাল বড় প্ল্যাটফর্ম আছে, এটা বলে শেষ করা যাবে না। আরেকটু বলে দেই, ভালোবাসা মানে নিঃশর্তভাবে কাউকে ভালোবাসা, তার পাশে থাকা, যখন সবাই চলে যায় ভুল হলেও ক্ষমা করবেন, কষ্টে ধৈর্য ধারণ করতে হবে। একজন ভালোবাসার মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি তখন ধৈর্য সহকারে এটাকে আপনাকে মেনে নিতে হবে। এবং যেমন ধরেন বাবা বা মায়ের বিষয়টা বলার চেষ্টা করছি। যেমন বৃদ্ধ বাবা মায়ের সেবা বিষয়ে বলার চেষ্টা করছি। যেমন ভালোবাসা মানে দায়িত্ব, ভালোবাসা মানে ত্যাগ, ভালোবাসা মানে বিশ্বাস। যেমন বন্ধুর কান্না আরেক বন্ধু। যেমন এক বন্ধু বিপদে পড়েছে, আপনি তাকে হেল্প করবেন। ভালোবাসা শুধু প্রেম নয়, ভালোবাসা মা বাবার প্রতিও, বন্ধুর প্রতি, সকলের প্রতি ভালোবাসা। এমনকি অজানা একজনের প্রতিও আপনার ভালোবাসা দেখাতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমি এতটুকু বলতে চাই, ভালোবাসা আপনারা ছড়িয়ে দিন এবং ঘৃণা নয়। ঘৃণা থেকে আমাদের দূরে থাকতে হবে। আমার জানা মতে যতটুকু আমি নিজে বুঝেছি অতটুকুই আমি আপনাদের সামনে বলার চেষ্টা করছি। এবং ভালোবাসার আগেই বলছি, ভালোবাসা বলতে সারাদিন বলেও শেষ করা যাবে না, অনেক বড় প্ল্যাটফর্ম। আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি পয়েন্ট আকারে আপনাদের সাথে বলার চেষ্টা করেছি। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং যদি মনে করেন এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় তাহলে শেয়ার করে দিবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।